হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন সকাল সকাল গোপালের নাতি নাতনিরা গোপালকে কিছু বলতে এসেছে, আর সেই সময় গোপাল বাড়িতেই ছিল না। গোপাল গিন্নি বলল, একটু বস তোরা, যা বলার সব তোদের দাদু আসলেই বলিস। আর ঠিক ওই সময়ই গোপাল বাড়িতে এসে হাজির। গোপাল গিন্নি বলল, দেখ দেখ, নাম করতেই তোদের দাদু বাড়িতে হাজির হয়ে গেছে। গোপাল গিন্নি গোপালকে বলল, নাও এবার তুমি তোমার নাতনিদের সামলাও, আমি তোমার জন্য একটু জল বাতাসা নিয়ে আসি। এই বলে চলে গেল। তারপর গোপাল বিছানায় বসে বলল, নে এবার বল, কি বলবি? ন্যাপলা বলল, গোপাল দাদু, আর কিছুদিন পর বাংলা বছরের নববর্ষ, আর আমরা সেদিন সবাই মিলে চড়ুইভাতি করব। পুটি বলল, ও দাদু, মহারাজকে একটু বলো না গো। গোপাল গিন্নি জল নিয়ে আসলো আর বলল, শুনলে নাতি নাতনিরা কি বলল? গোপাল বলল, হ্যাঁ শুনলাম, দেখি কালকে মহারাজের কাছে গিয়ে বলবো কি বলে মহারাজ। গোপাল গিন্নি বলল, এই যে তোদের দাদু যখন বলেই দিয়েছে, তার মানে চড়ুইভাতি হচ্ছে। পরের দিন গোপাল রাজবাড়িতে গিয়ে মহারাজকে বলল, মহারাজ একটা নিবেদন আছে, ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো মহারাজ? মহারাজ বলল, এ আবার কেমন ধারা কথা গোপাল, তুমি নির্ভয়ে বলো। গোপাল বলল, বলছিলাম যে মহারাজ, আর কিছুদিন পরেই তো নববর্ষ, তাই আমরা যদি এই নববর্ষের দিন। মহারাজ বলল, আমি বুঝতে পেরেছি গোপাল, আমরা ওই ইংরেজি নববর্ষের মতো করে বিরাট করে পালন করি, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা সেদিন সবার আগে পুজো দিয়ে বাংলা নববর্ষ পালন করব। গোপাল বলল, আগে সেদিন আগে পুজো দেওয়ার পর সবাইকে নিয়ে নদীপথে ভ্রমণ। সেনাপতি বলল, বাহ, বেশ তো ভালো প্রস্তাব। তারপর তারপর গোপাল বলল, তারপর কোথাও একটা ভালো জায়গা দেখে আমরা আমাদের নৌকা ঘাটে বেরিয়ে চড়ুইভাতি করব। রাজবৈদ্য বলল, প্রথমে পুজো, তারপর নৌকা ভ্রমণ, তারপর চড়ুইভাতি, বিষয়টা বেশ ভালো। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ তা যা বলেছ, ঠিকই তো, বেশ বেশ ভালো হবে। মহারাজ বলল, দেখলে মন্ত্রী, এটাকেই বলে একটা সুষ্ঠু পরিকল্পনা। গোপাল, তুমি যখন এতখানি ভেবেই নিয়েছো, তাহলে সব দায়িত্ব তুমিই নাও। গোপাল বলল, যথাজ্ঞা মহারাজ। মহারাজ বলল, যা খরচা হবে সেটা তুমি খাজাঞ্চির থেকে নিয়ে নিও। এদিকে মন্ত্রীমশাই মনে মনে বলছিল, যা, চড়ুইভাতি নিয়ে কিছু অর্থ কামানো যেত, সেটাও কিনা হাতছাড়া হয়ে গেল গোপালের জন্য। মহারাজ বলল, তাহলে শুরু করে দাও আয়োজন গোপাল। গোপাল বলল, ঠিক আছে মহারাজ। মহারাজ বলল, সবাইকে বলে দাও, বাংলার নতুন বছরে নৌকা ভ্রমণ, তার সঙ্গে চড়ুইভাতি। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পর ঘোষককে দিয়ে গোপাল সারা রাজ্য ঘোষণা করে দিল যে বাংলা নববর্ষের দিন পুজো সেরে নৌকা ভ্রমণ করে চড়ুইভাতির আয়োজন করা হয়েছে, আর এটা মহারাজের ইচ্ছে, গ্রামের সমস্ত এই নৌকা ভ্রমণ করে চড়ুইভাতিতে অংশগ্রহণ করবে, আর এটা কিন্তু সবার জন্যই মহারাজের আমন্ত্রণ। তারপর গোপাল ভোলা ময়রার কাছে আসলো, এসে ভোলা ময়রাকে বলল, শুনেছিস তো ভোলা? ভোলা ময়রা বলল, শুনলাম তো, এই মাত্র এখান থেকে এই ঘোষক বলতে বলতে গেল। কি মজা বলো গোপাল দাদা, সকলের সাথে একদিন সময় কাটানো হবে। গোপাল বলল, শোনো, সেদিন কিন্তু অনেক মিষ্টি লাগবে। ভোলা ময়রা বলল, কত নিতে চাও বলো? গোপাল বলল, সকালে প্রাতরাশ, তারপরে মধ্যাহ্ন ভোজন, তারপরে বিকেলে, তারপর ফেরার সময়। ভোলা ময়রা বলল, সব হয়ে যাবে, কোনো চিন্তা করো না তুমি গোপাল দাদা, তুমি নিশ্চিন্তে থাকো। এইদিকে মন্ত্রীমশাই রাজবাড়ি থেকে বাড়িতে আসার পর খাটের উপর বসে বসে শুধুই ভেবে যাচ্ছিল। ওই সময়
মন্ত্রীগিন্নি এসে মন্ত্রীমশাইকে বলল, কি গো, কি ভাবছো এত তুমি? মন্ত্রীমশাই বলল, কি আর হবে গিন্নি, আমি থাকতে কি না মহারাজ গোপালকে সব দায়িত্ব দিয়ে দিল, মানে ওই নৌকার ভ্রমণ থেকে চড়ুই ভাতি সব দেখবো ওই গোপাল বেটা। মন্ত্রীগিন্নি বলল, ওসব নিয়ে ভেবো না, তুমি বকফুলের ভাজা খাও বরং, আমি গরম গরম বকফুলের ভাজা নিয়ে এসেছি। মন্ত্রীমশাই বলল, তুমি আমার বিষয়টা ঠিক বুঝতে চাইছো না গিন্নি। মন্ত্রীগিন্নি বলল, আরে তুমি গায়ে হাওয়া লাগিয়ে চড়ুই ভাতি উপভোগ করবে গো, আর খালি গোপালের পেছনে লাগবে, এটাই তোমার প্রথম কাজ। মন্ত্রীমশাই বলল, বাবা বাবা বাবা, কথাটা তো তুমি মন্দ বলনি গিন্নি। মন্ত্রীগিন্নি বলল, গোপাল তোমার জীবনটা ভাজা ভাজা করে দিয়েছে, এবার তুমিও নববর্ষের দিন ওকে একেবারে উল্টে পাল্টে ভেজে দিও। মন্ত্রীমশাই বলল, বাবা বাবা, তুমি তো খুব সুন্দর কথা বললো গিন্নি। মন্ত্রীগিন্নি বলল, আমি সব সময় ভালো কথাই বলি আর সুন্দর কথাই বলি গো। নাও তুমি এবার মন দিয়ে বকফুল ভাজা খাও। আর পরের দিন তো ফ্রেন্ড, পরের দিন এই গোপাল ভাঁড়ের কি অবস্থা হচ্ছে আর কোথায় কিভাবে চড়ুই ভাতি হচ্ছে আর মন্ত্রী কিভাবে গোপালকে জব্দ করছে, সেটা জানতে হলে কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো ফ্রেন্ড চলো, আজকের গোপাল ভাঁড়ের ছোট্ট গল্পটা কীরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।